হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অপশন স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা নিফটি ডেলি চার্ট এবং নিফটি আজকের 140 পয়েন্টস মধ্যে এখানে ডাউন আছে এবং ব্যাঙ্ক নিফটিও মোটামুটি ডাউনে এসছে। তো আমি যদি দেখি যে কালকের যে অল টাইম হাই ছিল সেই হাই থেকে কিন্তু একটা গ্যাপ আপ করে মার্কেট কিন্তু নিচে এসছে, মানে অলরেডি 22,250 থেকে কিন্তু মার্কেট এখানে রিজেকশন দিয়েছে। আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এবং এই যে ক্যান্ডেলটা করেছে, এই যে ক্যান্ডেলটা কিন্তু লাস্ট দুদিনের ক্যান্ডেল কিন্তু পুরোপুরি এঙ্গাল করেছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা পর্যন্ত এই যে লেভেল আছে, এই লেভেলটার নিচে কিন্তু মার্কেট ক্লোজিং দেয়নি। তো কালকে সামহাও যদি এর নিচে মার্কেট আসে বা এর নিচে মার্কেট ক্লোজিং হয়, দেন কিন্তু একটা 21,800 বা 950 আমরা যেটা ডিসকাস করেছিলাম লাস্ট ভিডিওতে, সেই পর্যন্ত কিন্তু মার্কেট আমরা দেখতে পেতে পারি কালকে। তো আজকে যদি আমরা দেখি ওভারঅল স্ট্রাকচার মার্কেটের, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা কাউন্টার অ্যাটাক, মানে বিয়ার কাউন্টার অ্যাটাক টাইপের এখানে কিন্তু একটা ক্যান্ডেল করেছে, যেটা দুটো দিনের বুলিশ ক্যান্ডেলকে কিন্তু পুরোপুরি মোটামুটি কভার করে দিয়েছে। তো আজকে আমরা যদি একটু আওয়ারলি একটু চার্টটা দেখি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে কালকে যে লেভেল থেকে কিন্তু মার্কেট ওপরে গেছিলো এবং আজকে যদি দেখতে পাই ক্লিয়ারলি এখানে কিন্তু এই যে লেভেলটা কিন্তু ব্রেকডাউন হয়েছে এবং এই যে ব্রেকআউট লেভেল ছিল, ব্রেকআউটের লেভেলের কাছাকাছি কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে। তাহলে মার্কেটকে যদি সামহাও উপরে যেতে আছে, তাহলে কিন্তু এই যে আজকের একটা রেড ক্যান্ডেল যেটা আছে, এই রেড ক্যান্ডেল কিন্তু পুরোপুরি ইঙ্গাল করতে হবে। সেটা কিন্তু যথেষ্ট একটু কষ্টকর ব্যাপার হবে মার্কেটের জন্য। তো এই ক্যান্ডেলটা যদি এঙ্গালফ হয়, তাহলে কিন্তু আমরা আপসাইডের জন্য একটা দারুণ মোমেন্টাম পেতে পারি। তো সেটার জন্য অবশ্যই 400 পর্যন্ত একটা রেঞ্জ আমাদের থাকছে। এবং কালকের জন্য আমরা যদি ডিসকাস করে থাকি, তাহলে আজকে দেখবো যে এখানে কিন্তু একটা ট্রেড লাইন ব্রেকডাউনও হয়েছে। তাহলে এখানে একটা আমরা ট্রেড লাইন ব্রেকডাউন পাচ্ছি 1 ঘন্টাতে। সেম আমরা এখানে যদি 15 মিনিটসেও দেখি, 15 মিনিটসেও সেম কাইন্ড অফ প্যাটার্ন আমরা দেখতে পাবো, ক্লিয়ারলি সেটা আমরা বুঝতে পারছি। তো 15 মিনিটসে যদি দেখা যায়, এখানে কিন্তু আমরা এখানে দুবার কিন্তু এখানে এন্ট্রি করতে পারতাম। একটা ফার্স্ট অফ এন্ট্রি যেটা থাকতো সেটা 5 মিনিটসে এইখানটায়, এই যে ব্রেকডাউনে কিন্তু আমরা এখানে এন্ট্রি করতে পারতাম। আর সেকেন্ডটা যদি আমরা এন্ট্রি করতে যেতাম, তাহলে এই যে ট্রেড লাইন ব্রেকডাউনে কিন্তু এখানে এন্ট্রি করতে পারতাম। ঠিক আছে, তাহলে টার্গেট আমাদের যদি কথা বলি, টার্গেট কিন্তু অলরেডি আমাদের অ্যাচিভ হয়ে গেছে। টার্গেট এই জায়গাটা কিন্তু দারুণ একটা ফুটে কিন্তু দারুণ মোমেন্টাম এসেছিলো এবং কল সেলিংয়ের জন্য দারুণ মোমেন্টাম ছিল। তো এই জায়গাটা থেকে মার্কেট রিঅ্যাকশন করেছে। এবার আমরা দেখে নেবো যে নিফটি ব্যাংক কী করেছে। তো নিফটি ব্যাংক কী করেছে সেটা দেখার জন্য আমরা ডেলি চার্ট ফলো করবো। তো ডেলিতে যদি নিফটি ব্যাংককে দেখা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে অলমোস্ট যে 47,000 যেটা লেভেল আছে, 47,000 লেভেলে কিন্তু এখানে রিটেস্ট করেছে। ক্লিয়ারলি আমি এই জিনিসটা জুম করে দেখার চেষ্টা করছি। এই লেভেলটা কিন্তু মার্কেট এই যে ক্যান্ডেলটা কিন্তু রিটেস্ট করেছে। এখনও পর্যন্ত এটা একটা অ্যাজ এ পজ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, কারণ নিফটির ক্ষেত্রে ওটা উল্টো কেস হচ্ছে। নিফটির ক্ষেত্রে কিন্তু দুটো দিনের ক্যান্ডেল পুরো কভার করে দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আজকে যদি দেখি, এটা জাস্ট রিটেস্ট হয়ে কিন্তু এই যে রেজিস্ট্যান্স লেভেলটা নিচে ক্লোজিং দিয়েছে। সামহাও যদি এই যে ক্যান্ডেলটা ব্রেকআউট হয়, দেন কিন্তু এই যে গ্যাপটা আছে পুরো কিন্তু গ্যাপটা ফিল করার সম্ভাবনা থাকছে। তো এই গ্যাপটা আমাদের একটা মোস্ট প্রবাবল একটা আমাদের টার্গেট হিসেবে আমরা গণ্য করবো। তো আওয়ারলিতে দেখি, তো সেম কাইন্ড অফ প্রাইস অ্যাকশন আমরা পাবো যে গ্যাপ আপ করেছে মার্কেট এবং তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মার্কেট নিচে এসছে। এবং 15 মিনিটসে যদি চাই, 15 মিনিটসও এখানে আমরা ট্রেড লাইন ব্রেকডাউনের একটা ট্রেড এখানে আমরা পাবো। তো সেই ট্রেডটা কীটা, তো সেই ট্রেডটা হচ্ছে গিয়ে এই যে আমাদের এই জায়গাটা কিন্তু ট্রেড লাইন ব্রেকডাউনের একটা ট্রেড আমরা এখানে পেতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 47,200 লেভেল থেকে আজকে রিজেকশান এখানে এসছে। তো আমাদের এটা দেখার বিষয় যে 47,200 লেভেলের উপরে যদি মার্কেট আসে, দেন কিন্তু একটা ভালো ব্রেকআউটের সম্ভাবনা থাকে এবং 48,200 পর্যন্ত কিন্তু এখানে এটা টার্গেট আমাদের একটা থেকে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি পছন্দ হয়, অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যদি নতুন হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ।